দর্শক একদম গণমাধ্যম কর্মীরা যেই জায়গাটিতে দাঁড়িয়েছিল পুলিশ কিন্তু সেই জায়গায় চার্জ করেছে। দেখেন আমার একবারে ভেতরে আমার পুরো ঢুকতেছে, সম্ভবত পুড়েও গেছে, ফুসকা পড়তেছে। গণমাধ্যম কর্মীরা সবাই যেখানে ছিল ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই পুলিশ সাংবাদিক এবং আক্তার যেখানে ছিল সেইখানে সরাসরি পুলিশ চার্জ করেছে। এই যেখানে একজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। জয় ভাই, আপনি কি ঘটনাটা কীভাবে করছে একটু বলুন তো। ওইখানে 2 থেকে 4 জন আর কি এই এরা দাবি করছিল আর কি এখানকারই শিক্ষার্থী, তারা ওইখানে শুয়েছিল রাস্তার মাঝে শুয়েছিল। পরে কিছু পুলিশ যে ধাক্কাতে আমাদেরও ধাক্কায় ফেলাই দিছে, পাশ থেকে একটা সাউন্ড গ্রেনেড মারছে, ওইটা আমাদের মাথার উপরে পড়ছে। একেবারে আমার পাশে গ্রেনেডটা মারছে, দেখেন আমার একবারে ভেতরে আমার পুরো ঢুকতেছে, সম্ভবত পুড়েও গেছে, ফুসকা পড়তেছে। তো এটা আসলে মানে বুঝলাম না, সংবাদ সংগ্রহের চেষ্টা করছিলাম, একেবারে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো শরীর পুড়ে গেছে। গণমাধ্যম কর্মীদের উপর আসলে তারা গ্রেফতার করবে বা যা করবে শান্তিপূর্ণভাবে করতে পারতো বা তারা ধরে নিয়ে যেতে পারতো, কিন্তু আমাদের টেলিভিশনের বা মিডিয়ার সাংবাদিকেরা সেখানে সাংবাদিকদের উপরে একেবারে তার পাশেই করছে। এবং আমি ভাবছিলাম যে আমি মনে ছিলাম শিক্ষার্থীদের আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, আমার পুরো 2টা কান ব্লক হয়ে গেছে, আমি কোনো সাউন্ড পাচ্ছিলাম না। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাবো এখন, মানে এরকম একটা অনুভূতি আমার মধ্যে। বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আমরা আশা করব আপনাদের কাছে যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। সাংবাদিকের উপর সাউন্ড গ্রেনেড করছে সেই প্রশ্ন করার প্রেক্ষিতে কিন্তু তারা আর উত্তর দেয়নি, ঠিক আছে। সাংবাদিকের ওপর তারা করছে এবং ধাক্কা দিচ্ছে এবং দেখছেন যে সাংবাদিকের ওপর কিন্তু সাউন্ড গ্রেনেড মেরেছে, তারপরে তাদের কাছে প্রশ্ন করার পর তারা উত্তর দেয়নি এবং সে উত্তর না দিয়ে কিন্তু চলে যাচ্ছে, উত্তর না দিয়ে পলায়ন করছে। আপনার পালাচ্ছেন কেন? আপনার পালাচ্ছেন কেন? হ্যাঁ, আপনার পালান কেন? হ্যাঁ, কেন ইচ্ছাকৃতভাবে আপনি পালাচ্ছেন কেন উত্তর না দিয়ে? দেখছেন যে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকের ওপর সাউন্ড গ্রেনেড মারছে এবং সেটার উত্তর জানতে গিয়ে তিনি কিন্তু উত্তর না দিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে। এবং তিনি হুমকি দিচ্ছে যে তিনি ফোর্স আনার জন্য হুমকি দিচ্ছে। হ্যাঁ, সাংবাদিকদের উপর গ্রেনেড মেরেছে এবং উত্তর না দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখছেন সাংবাদিকরা কিন্তু ভুয়া স্লোগান তুলেছে। আপনারা গুলি করছেন কেন? এখানে গুলি করার মতো কি পরিস্থিতি হয়েছিল? আপনারা গুলি করলেন কেন? সাংবাদিক থেকে আপনারা গুলি করলেন কেন? সাংবাদিক আছে এখানে